দেশের বিভিন্ন স্থানে নানা সময়ে সহিংসতা হচ্ছে তৌহিদি জনতার নামে। ঘটছে হামলা, ভাঙচুর থেকে প্রাণহানি। প্রশাসন বলছে তৌহিদি জনতা নামে সুনির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর অস্তিত্ব না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না কারো বিরুদ্ধেই। তবে পুলিশি নজরদারির পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। 2025 সালের 5 সেপ্টেম্বর রাজবাড়ীর গোয়ালন্দে কথিত পীরের দরবারে তৌহিদি জনতার হামলা। কবর থেকে তুলে ফেলা হয় মরদেহ, হামলা হয় ইউএনও এবং পুলিশের গাড়িতেও। সহিংসতায় প্রাণ যায় মাজারের এক ভক্তের। ঠিক 1 বছর পর সিলেটে নৌকা বাইচ আয়োজনে বাধা। এবারও নাম এসেছে সেই তৌহিদি জনতার। প্রশ্ন হলো, এই তৌহিদি জনতা কারা? এদের পেছনে কারা? গান বাজনা আর এই সমস্ত অপরাধ নিষেধ হয়ে গেছে, তাই আমরা এইটা অবৈধ মনে করি। তাতে কি আমরা এই জাতি এবং গোষ্ঠীকে বাঁচানোর জন্য যা যা করার হিকমতে আমলের মাধ্যমে এটা করা। 5 আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় মূল্যবোধ উস্কে দিয়ে তৌহিদি জনতার নাম দিয়ে হয়েছে হামলা, সহিংসতা। নানা অপকর্মের অভিযোগও আছে সংগঠিত এসব জনতার বিরুদ্ধে, যদিও এ নামে নেই কোনো সুনির্দিষ্ট দল বা গোষ্ঠী। আমরা ভাঙচুরের ঘটনার মধ্যে সেটার সঙ্গে আমরা সম্পৃক্ত না। আমরা দীর্ঘদিন যাবৎ তার বিরুদ্ধে অন ইসলামিক কার্যকলাপ এইগুলো প্রতিবাদ করতেছিলাম। এইগুলো আমরা আগেও করছি। 2004 সাল থেকে 10 পর্যন্ত একবার আন্দোলন হয়েছে, তখনও করছি, আবার এইবারও করছি। ধর্মীয় নেতারা বলছেন, অপকর্ম যারা করছে তাদের বিরুদ্ধে নজরদারি বাড়ানো দরকার আইন শৃঙ্খলা বাহিনীর। তবে বরাবরই রক্ষণশীল অবস্থানে প্রশাসনের কর্মকর্তারা। তৌহিদি জনতার নামে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা করে থাকে, তারা অবশ্যই পথভ্রষ্ট, অবশ্যই তারা ইসলামকে তথা মুসলমান জাতিকে ক্ষতিগ্রস্ত করছে। আমাদের দেশে যারা গোয়েন্দা সংস্থা আছেন তাদের তদন্ত করা উচিত। ইউএনওকে বলছি যাতে এই বিষয়টা ঐতিহ্যবাহী খেলা যাতে বন্ধ না হয়, এজন্য দরকার বললে সে কি দাবি, কি কারণে প্রোটেস্ট হচ্ছে, একটু তাদের সাথে বসার জন্য। তৌহিদি জনতার নামে হওয়া এসব ঘটনায় নেই দৃষ্টান্তমূলক শাস্তির নজির। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরতার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। যে সকল পক্ষ মনে করছেন যে স্থানীয় পর্যায়ে তাদের পাওয়ার বা মাসল দেখানো যাবে, তাদের জন্য এটা একটা অপেক্ষাকৃত ইন্টারেস্টিং ব্যানার। ফলে তাদের বিকাশটাও খানিকটা সরকারের বিভ্রান্ত বা পারপ্লেক্সড কিংকর্তব্য বিমূঢ় থাকার সাথেও সম্পর্কিত। আমি শুধু আমার কথা ভাববো, অন্যদের কথা ভাববো না। এই চেতনা বোধ থেকে ফিরে আসতে হবে, এই ভাবনা থেকে ফিরে আসতে হবে। পারস্পরিক সম্মান বোধটা এইটা থাকবে, আসতে হবে। 2 বছরে তৌহিদি জনতার নামে ঠিক কতগুলো সহিংসতা হয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছেই। হাসিবুর রহমান, স্টার নিউজ।